আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজ আমরা জানব যে 7টি গুণের কারণে স্বামী আপনাকে ভালোবাসবেন। আমরা জানি জান্নাতি নারীদের সম্পর্কে বলা হয়েছে, স্বামী যে স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকেন সে স্ত্রী জান্নাতি। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বর্ণনা মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো স্ত্রী লোক যদি এমন অবস্থা মারা যায় যে তার স্বামী তার উপর সন্তুষ্ট, তবে সে জান্নাতে প্রবেশ করবে। তিরমিজি। একজন নারী ভালো জীবনসঙ্গী হিসাবে তার স্বামীর কাছে ভালো স্ত্রী হতে পারেন নানান উপায়ে। স্বামীর কাছে স্ত্রীরা যেসব গুণাবলীর কারণে ভালো হয় তার মাঝে উল্লেখযোগ্য 7টি গুণ হল: নাম্বার 1, সালিহা হওয়া, খুঁত না ধরা। মেয়েদের মধ্যে আল্লাহ এমন বিশ্লেষণীয় ক্ষমতা দিয়েছেন যে তারা চাইলে যে কোনো কিছুরই খুঁত ধরতে পারে। একজন মেয়ের স্বামী যতই তার সাথে ভালো করুক না কেন, সে চাইলেই তার দোষ ধরতে পারবে, এই গুণ তার আছে। কিন্তু একজন সালিহা গুণের অধিকার স্ত্রী কখনো এমন করেন না। নম্বর 2, কানিতা হওয়া, স্বামীর দোষ অপেক্ষা করা। আল্লাহ বলছেন, একজন স্ত্রী সবচাইতে বড় গুণ হলো স্বামীর দোষ এড়িয়ে যাওয়া, দেখেও না দেখার ভান করা, ভুলে যাওয়া, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার প্রতি বিরক্তি প্রকাশ না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন, কেউ যদি তার স্বামী বা স্ত্রীর মধ্যে কোনো দোষ দেখে বিরক্ত বোধ করে, তখন সে তা এমন গুণের কথা স্মরণ করুক যার জন্য সে তাকে ভালোবাসে। নম্বর 3, হাফিজা হওয়া, স্বামীর অবর্তমানে তার দোষের কথা না বলা। হাফিজা শব্দের অর্থ প্রতিনিয়ত রক্ষা করা। এর প্রথম অর্থ হলো স্বামীর অবর্তমানে মেয়েরা তার সম্মান রক্ষা করবে, তার দোষের কথা মানুষকে বলবে না, তার প্রতি অসন্তোষ প্রকাশ করবে না। স্বামী স্ত্রী হচ্ছে একে অপরের অংশ। একজন স্বামী স্ত্রী যখন তার সঙ্গীর অবর্তমানে দোষের কথা বলে, তখন সে তার নিজের একটা অংশরই অপমান করে। হাফিজা হওয়ার দ্বিতীয় অর্থ হলো, স্বামী যখন তাদের দেখছে না তখনও মেয়েরা তার বিশ্বাস ভঙ্গ করবে না। এ দুটি গুণের কারণেও স্বামী তার স্ত্রীকে ভালোবাসবেন। নম্বর 4, নামাজ এবং অন্যান্য এবাদত ঠিকমতো আদায় করা। যে ব্যক্তি আল্লাহর এবাদত না করে, নামাজ না পড়ে এবং আল্লাহর নির্দেশিত পথে না চলে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট নন। স্বামী স্ত্রী নিয়মিত নামাজ না পড়ার কারণে অনেক সময় সংসার ভেঙে গেছে। আল্লাহর প্রতি কর্তব্য পালনে অলসতা, অপেক্ষা করার কারণে মুসলিম সংসারে অত্যন্ত দ্রুত ভাঙন ধরে যায়। সুতরাং আপনি সঠিকভাবে সময় মতো নামাজ আদায় করুন। অবশ্যই এই গুণটি একজন মুসলিম নারীর জন্য গর্বের। নম্বর 5, দ্বীনের প্রতি অনুরাগী হওয়া। যে স্ত্রী সন্তানদেরকে ইসলামিক জ্ঞানে এবং আচরণে বড় করার ব্যাপারে সচেতন থাকেন, সন্তানদের ইসলামিকভাবে বড় করা নিয়ে স্বামীর সাথে আলোচনা বসে, ঘরে সুন্নতের শিক্ষা চালুর ব্যাপারে চিন্তা ভাবনা করে, তাদের প্রতি স্বামীর ভালোবাসা বেড়ে যায়। স্বামী তার স্ত্রী ইসলামিক মূল্যবোধকে সম্মান করে, ইসলামের প্রতি স্ত্রীর অনুরাগ দেখে তাকে ভালোবাসেন। স্বামীর জন্য সাজগোজ করা। মনোযোগীরা বলেন, ছেলেরা সবচেয়ে বেশি আকর্ষণ বোধ করে চোখের দেখায়। মেয়েদের সহজাত প্রবণতা হলো স্বামী ছাড়া পৃথিবীর সবার জন্য সে সাজবে, অথচ একটা মেয়েকে সুন্দর দেখার
সবচেয়ে বেশি অধিকার হলো তার স্বামীর। আপনার স্বামীর জন্য সাজুন। আপনার 4-5 জন সন্তান আছে, সেটা কোনো ব্যাপার না, তবুও স্বামীর জন্য সাজুন। বাইরে চারপাশে শয়তান আর ফিতনা ছড়িয়ে আছে। আপনার স্বামীর আপনার মাঝে সৌন্দর্য দেখা উচিত, বাইরের কোনো কিছুর মাঝে নয়। সন্দেহ ও গীবত পরিত্যাগ। কখনো সন্দেহ করতে যাবেন না। সন্দেহ সম্পর্ককে ধ্বংস করে। আপনার জীবনসঙ্গী আপনার খুব কাছের মানুষ, এটা সত্যি, কিন্তু খুঁত করে যদি তার বিষয়ে অনেক ঘাটাঘাটি করেন, আপনি নিঃসন্দেহে হতাশ হবেন। মানুষ কখনো নিখুঁত নয়। আর মনে রাখবেন, প্রত্যেকে তার নিজ নিজ হিসাব দিবে। তাই সন্দেহ দূর করুন। স্বামী বা স্ত্রী একে অপরের চাদর স্বরূপ। ছোটোখাটো ভুল ত্রুটি বা সীমাবদ্ধতা নিয়ে অন্যদের কাছে বলে বেড়াবেন না, গীবত করবেন না। আপনি এ দুটি পরিত্যাগ করুন। আপনার স্বামী অবশ্যই আপনার প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে দিবেন। নম্বর 6, পিছনের কথা তোলা বাদ দিন। অনেকের নিজের বর্তমান ভালোবাসার মানুষটির সামনে কথায় কথায় পুরনো দিনের কথা বলে থাকেন। এই অভ্যাসটি আপনার বর্তমান সম্পর্কের জন্য অনেক বেশি ক্ষতিকর। তুমি এই কাজটি করেছিলে, তুমি ওই কথা বলেছিলে। এই ধরনের কথাবার্তা আপনাকে শুধুমাত্রই একজন বিরক্তিকর মানুষ হিসাবে উপস্থাপন করে। সুতরাং এই অভ্যাসটি পরিত্যাগ করলে স্বামী আপনাকে ভালোবাসবেন। নম্বর 7, বাড়াবাড়ি না করি। আপনার স্বামী কি করছেন, কি খেলেন কিংবা কোথায় যাচ্ছেন তা জিজ্ঞেস করা অবশ্যই আপনার কর্তব্য, কিন্তু এই সামান্য কুশল বিনিময় বিরক্তির পর্যায়ে তখনই পড়ে যখন আপনি অযথাই তার উপর খবরদারি করতে যান। এখানে যাবেন না, সেখানে কেন গেলেন, এর সাথে কথা বলবেন না, তার সাথে মিশবেন না। এই ধরনের অতিরিক্ত অধিকার খাটিয়ে কথা বলা বিরক্তিকর কারণ হয়ে উঠতে পারে। বুঝতে হবে কোনো আচরণটি আকর্ষণীয় এবং কোনটি বিরক্তিকর। যে স্ত্রী এমন বাড়াবাড়ি আচরণ পরিত্যাগ করেন, অবশ্যই স্বামী তাকে ভালোবাসবেন। আমাদের প্রিয় মা ও বোনেরা, আপনারা এই 7টি বিষয়ের উপর অবশ্যই আমল করবেন ইনশাআল্লাহ।